গেছে। তোমার দাদি একা একা বসে শাক বাচ্ছে। তুমি বরং হাতে পাতে শাকগুলো বেছে নিয়ে রান্নাটা চাপিয়ে দাও। আমি না হয় দাদু ভাইকে ঘুম পাড়িয়ে দিই। ঠিক আছে মা। নাসরিন, নাসরিন। এই তো আমি। কি হয়েছে, কিছু বলবে? কিছু বলবো মানে? আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। খেতে দেবো মানে? এই তো কিছুক্ষণ আগে তুমি সকালের খাবার খেয়ে গেলে। তো কি হয়েছে? সকালে খেয়েছে, আবার খাবো। বেশি কথা না বাড়িয়ে আমার জন্য গরম গরম ভাত বেড়ে নিয়ে এসো। রান্না এখনো হয়নি। রান্না হয়নি মানে? হয়নি মানে হয়নি। এটা কোনো কথা যে এখনো খাবার হয়নি? কেন তুই জানিস না যে আমি খেতে আসবো? খেতে আসবে জানি, কিন্তু এখন আসবে সেটা জানি না। বৌমা সুরজ, তোরে এবার থাম তো। আমাকে থামতে বলে কোনো লাভ নেই, পারলে আপনার ছেলেকে থামতে বলুন। তোর এত বড় সাহস, তুই আমার মায়ের মুখে মুখে তর্ক করিস? এতে তর্কর কি আছে? যেটা নেয় সেটাই বলছি। বাবা, খুব তো দেখছি ন্যায় অন্যায় শিখেছিস। এতই যখন তোর জ্ঞান, তাহলে তুই এটা জানিস না যে স্বামী বাড়ি এলে তার সেবা করতে হয়, তার মুখ ফুটে চাওয়ার আগে সামনে ভাত বেড়ে দিতে হয়? জানি জানি সব জানি, তাই বলে তো এটা ভুলে গেলে হবে না। আমি একজন মানুষ, কোনো মেশিন না যে সারাদিন সংসারে কাজকর্ম ছেড়ে যখন তখন ভাত চাইলে তো আর পাওয়া যাবে না। আর তার থেকেও বড় কথা, আমি একজন মা, আমাকে আমার সন্তানের খেয়াল রাখতে হয়। এমন ভাব করছিস যেন তুই একাই মা হয়েছিস, পৃথিবীতে আর কোনো মেয়ে মা হয়নি। ওলো নাথ বউ, থামলো থাম। এইভাবে স্বামীর মুখে তর্ক করতে নেইলো। এইবার তো পাড়ার লোক জুটে যাবে। জোটে জুটুক, আমি তো আর জোটাচ্ছি না, জোটাচ্ছে তো তোমাদের বাড়ির নাতি। তবে রে, এত কিছুর পর তোর মুখে মুখে তর্ক যায় না না? আরে আরে, রোজ রোজ মেয়েটাকে এভাবে মারলে তো মেয়েটা মারা যাবে। আচ্ছা ভাবি, একটা কথা বলো তো, পাড়ার তো আরো অনেক বউ আছে, কই এইরকম তো রোজ রোজ অশান্তি হয় না? সবার তো আর আমার মতো কপাল পোড়া না। ওরে, আমি যে মুখ পুড়ি কপাল পুড়ি, তাই তোমার এই দশা। না হলে কি এই বয়সে এসে বউ ছেলের যুদ্ধ দেখতে হয়? আমাকে আর মেরো না, আমার লাগছে। সুরজ, আমাকে ছেড়ে দাও, আমি মরে যাব। ছাড় বলছি, কখন থেকে সেই বউটাকে মেরেই যাচ্ছি। এইভাবে মারলে তো বউটা এবার মারা যাবে। যাই যাক, গেলে আমার ভালোই হয়। বাবারে বাবা, ছেলের কথা শুনেছো? পরের মেয়ে ধরে ধরে মারছে, তার উপর আবার এত বড় বড় কথা। মানতেই হবে, নেহাত মেয়েটা জাতের, তাই তো এত কিছু সহ করছে। তা না হলে তো অন্য কোনো মেয়ে হলে কবে ব্যাগপত্র গুটিয়ে বাপের বাড়ি চলে যেত। ঢেক ঢেক ছেলে দেখেছি, এমন ছেলে দেখিনি। দেখনি তো দেখতে আসতে বলেছে কে তোমাদের? যাও না, যাও বাড়ি গিয়ে নিজেদের কাজ করো। যত সব সময় পরের বাড়ি বয়ে এসে ট্যাং ট্যাং করে কথা না বললে তোমাদের দিন যায় না বলো? আর তোকে বলছি, আজ এই মুহূর্তে তোকে আমি তালাক দেব। তোর মতো বইয়ের দরকার নেই আমার। দাদু ভাই, এটা তুই কি বলছিস? হ্যাঁ রে, তোর মুখে কি কিছু আটকায় না? না, আটকায় না। আটকায় না যখন, তখন যা গিয়ে বৌমার কাছে ক্ষমা চা। আমি ওর কাছে ক্ষমা চাইবো? কখনোই না। ওর মতো একটা ছোট লোকের মেয়ের কাছে আমি কি এর জন্য ক্ষমা চাইতে যাব? নেহাত তোমরা আমায় জোর করেছিলে, তা না হলে ওই মেয়েকে আমি এই বাড়ি বউ করে নিয়ে আসি। সুরজ, এই কথাটা তুমি বলতে পারলে? হ্যাঁ হ্যাঁ, বলতে পারলাম। আমি তোমায় বিয়ে করে পাপ করেছি। সুরজ, বেশ, পাপ যেহেতু তুমি করেছো, তাহলে সেই পাপের প্রায়শ্চিত্ত নাই আমি করছি।
এ কি হাতে ব্যাগ, কোলে দাদু ভাইকে নিয়ে কোথায় যাচ্ছ? এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। নাদ বউ, এটা তুই কি বলছিস? স্বামী স্ত্রী একসঙ্গে থাকলে এইরকম ঝগড়াঝাটি হয়, তাই বলে রাগ করে চলে যেতে হবে? এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আমি অনেক সহ্য করেছি, আর না। বৌমা, আরে ছাড়ো তো, যাই যাক, তবে ওকে একটা কথা বলে দাও, যেখানেই যাক না কেন আমার ছেলেকে যেন রেখে যায়। কেন? ও তোমার ছেলে, আমার ছেলে নয়? তুই ওকে জন্ম দিতে পারিস, কিন্তু ওর উপর তোর থেকে আমাদের অধিকার বেশি, বুঝলি? বেশ, তবে তাই হোক। বৌমা, তাই বলে তুমি ওই রকম একটা দুধের শিশুকে রেখে চলে যাবে? কেন যাব না? একটু আগে আপনার ছেলে বলল না, ছেলে তো সবার আছে। তাহলে থাকুক ছেলে ওর কাছে, আর বুঝুক যে মা হওয়া অত সহজ না। যত জ্বালা সব আমার, কারোর কোনো মাথা ব্যথা নেই। কি গিন্নি, তোমার আবার কি হলো? আমার আবার কি হবে? আচ্ছা বলো তো, আমার কি আর সেই বয়স আছে যে এখন হাড় ভাঙা কাজ করব? সংসারের এত কাজ, তার উপর ছেলে গা ধোয়ানো খাওয়ানো, এত কিছু আমি কি করে করি বলো তো? ঠিকই বলছো বৌমা, আজ কয়দিন ধরে এত করে বলা হচ্ছে যে যা হওয়ার হয়ে গেছে, বাড়ির বউ বাড়িতে ফিরে নিয়ে আয়, কিন্তু না, কিছুতেই আমাদের কথা শুনছে না। শুনবে শুনবে, সব শুনবে। যদি জায়গা মতো ওষুধ পড়ে, তবে ও কেন, ওর 14 গোষ্ঠী বাপ বলতে বলতে বউ নিয়ে আসবে। ও মা, তাই নাকি? কিন্তু সেটা কিভাবে সম্ভব? শোনো তাহলে। এবার বুঝেছি। তবে গিন্নি, একবার আমার বুদ্ধিটাকে কাজ লাগিয়ে দেখো না। তোমার ছেলে এমনি এমনি নয়, একেবারে হাতে পায়ে ধরে কিভাবে বাড়ির বউকে বাড়ি নিয়ে আসে। কি ব্যাপার, কি হলো? ও তো কান্না করছে, ওর আবার কি হলো? জানি না, দেখো না ও কেমন কান্না করছে। দাঁড়া সুরজ। কেন, কি হয়েছে? কি হয়েছে দেখতে পাচ্ছিস না? বাচ্চাটি কান্না করছে, ওকে একটু কোলে নিয়ে চুপ করাতেও তো পারিস। ওই সময় আমি পারবো না। পারবি না মানে? একটা কথা কান খুলে শুনে রাখ, যদি তুই এই ছেলে দায়িত্ব না নিতে পারিস, তাহলে যার ছেলে তার কাছে ফেরত দিয়ে আসবো। ফেরত দিয়ে আসবে মানে? বাড়িতে এতগুলো মানুষ থাকতে একটা বাচ্চাকেও সামলাতে পারছে না? কি করে সামলাবো? তোর আব্বা সারাদিন মাঠের কাজে ব্যস্ত থাকে, আর তোর দাদি একজন বয়স্ক মানুষ, নিজেকেই সামলাতে পারে না, আবার বাচ্চা সামলাবে কি করে? আর রইলো বাকি আমি, সারাদিন সংসারে কাজ কাম করে কিভাবে বাচ্চা সামলাই বল দেখি? বেশ বেশ, আর কিছু বলার দরকার নেই, আমার বোঝা সারা। আমার ছেলে আমিই দেখবো, তোমাদের কাউকে দেখতে হবে না। শুনছো সুরজের মা, আমি একটু বাজারে যাচ্ছি, আমাকে বাজার করা ব্যাগটা দাও তো। হ্যাঁ দিই। হ্যালো, কিরে, কতক্ষণ? এই তো হয়ে গেছে, আমি আসছি আর কিছুক্ষণের মধ্যে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বাবা, তুমি থাকো, আমি বাইরে গিয়ে একটু ঘুরু ঘুরু করে আসি। মা, ঘরে বাবু থাকলো, একটু খেয়াল রেখো। কেন রে ছুড়া, তুই আবার এই অসময়ে কোথায় যাচ্ছিস? বন্ধুদের সাথে একটু ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাচ্ছি মানে?
তুই যদি ঘুরতে যাস তাহলে বাচ্চার খেয়াল কে রাখবে? কেন তোমরা কিছুক্ষণের তো ব্যাপার বলো, এবার তাহলে আমি আসি। আবার কি হলো? মা! কি হলো? তুই এরকম করছিস কেন? মা, বাবু পটি করেছে, একটু এসো না, পরিষ্কার করে দেবে। আমি কি করে যাব? আমি খেতে বসেছি, দেখতে পাচ্ছিস না? তাতে কি হয়েছে, হাতটা ধুয়ে এসো, বাবুকে পরিষ্কার করে দিয়ে তারপর না হয় খেয়ে নেবে। কি বললি? তোর ছেলের পায়খানা পরিষ্কার করে ওই হাতে আমি খাবো? না না, আমি এসব পারবো না। পারবে না? বেশ দাদি, তাহলে তুমি চলো। আমি না না, আমি এই বুড়ো বয়সে কারোর পায়খানা পরিষ্কার করতে পারবো না। তার থেকে ভালো তোর ছেলের পায়খানা তুই পরিষ্কার কর। বেশ, তোমাদের কাউকে করতে হবে না, ছেলে যখন আমার তখন আমি পরিষ্কার করব। কি রে মা, তোর কি হয়েছে? দাদু ভাইয়ের জন্য মন খারাপ করছে বুঝি? কতদিন হয়ে গেল ছেলেটাকে ঠিক মতো কোলে নিয়ে আদর করিনি। কি করছে, কেমন আছে, কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি রে মা, একজন মা হয়ে তার সন্তানকে রেখে দিন কাটানো কতটা যন্ত্রণাদায়ক। তবে তুই চিন্তা করিস না, আমার মনে হয় দাদু ভাই ভালোই আছে। যদি তেমন হতো তাহলে নিশ্চয়ই খবর আসতো। জানি না কবে সেই খবর আসবে। আরে বাবা, তোমার কি হয়েছে? এই তো আমি, তুমি কান্না করছো কেন? যাব বাবা, এর আবার কি হলো? না না বাবা, কাঁদে না। কি চাই তোমার? কি হয়েছে বলো? না না, এভাবে হবে না, আমি বরং মাকে একবার ডাকি। মা, মা শুনছো? একটু বাইরে বেরিয়ে আসো তো। কি রে, কি হলো? এত রাতে চিৎকার করে এত ডাকাডাকি করছিস কেন? দেখো না বাবুর কি হয়েছে, কখন থেকে কান্না করছে, কিছুতেই থামছে না। আমি বুঝতে পারছি না, তুমি একটু দেখো না। এত রাতে আমি আবার কি দেখবো? মনে হয় খিদে পেয়েছে। জাগিয়ে কিছু খাইয়ে দে, দেখবি ঠিক ঘুমিয়ে যাবে। আরে মা, আমার কথাটা তো শোনো। ধ্যাৎ, ভালো লাগে না। আগে যদি জানতাম তাহলে একাই থাকতাম, এসব ছেলে পিলে নিতাম না। আরে বাবা, তোমাকে না, আমি তো এমনি বললাম। চলো, তোমার খিদে পেয়েছে না, এই জন্য তুমি কান্না করছো। আমি তোমায় পেট ভরিয়ে খাইয়ে দেবো, তাহলে তুমি আর কান্না করবে না। এই নাও, এটা খাও। তাহলে এটা খাও। আচ্ছা বাবা, এটা খাও, এটা খেতে খুব ভালো। আসুন ডাক্তার বাবু, আসুন। এই যে বাচ্চা, সারা রাত ঘুমায়নি, জানি না কি হয়েছে, একটু ভালো করে দেখবেন। চিন্তার কোনো কারণ নেই, আমি যখন এসেছি তখন সব ঠিক হয়ে যাবে। আরে বাচ্চার গা তো একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে। শুধু তাই নয়, দেখে মনে হচ্ছে কয়দিন ঠিকমতো খাওয়া দাওয়া করেনি। ঠিকমতো কি বাচ্চার খেয়াল রাখা হয় না? কেন ডাক্তার বাবু, আমি তো ঠিক মতো বাচ্চার খেয়াল রাখি। আপনি খেয়াল রাখেন মানে? কেন, বাচ্চার মা নেই? বাচ্চার মা কোথায়? কি হলো, কথা জবাব দিচ্ছেন না যে? আসলে আমাদের অশান্তির কারণে আমরা দুজন আলাদা থাকি। আপনারা নিজেদের অশান্তির কারণে আলাদা থাকেন, সেটা নয় বুঝলাম। তাই বলে এরকম একটা দুধের শিশু তার মায়ের কাছে না থেকে আপনার কাছে কেন?
কারণ ও আমার সন্তান, আইনত ওর থেকে আমার অধিকার বেশি, তাই ওকে আমি আমার কাছে রেখেছি। সত্যি মিস্টার সুরজ, আপনার কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। শুধুমাত্র নিজের অধিকার বজায় রাখতে ওইরকম একটা দুধের শিশুকে তার মায়ের কাছে থেকে আলাদা করে আপনার কাছে রেখেছেন। এর ফলে এই বাচ্চাটির কত বড় ক্ষতি হয়েছে আপনি বুঝতে পারছেন? কেন ডাক্তারবাবু, দাদু ভাইয়ের কি হয়েছে? দেখুন, একটা সন্তানের বড় হওয়া বলুন আর বেঁচে থাকাই বলুন আর ভালো থাকাই বলুন, সব কিছু ডিপেন্ড করে তার মায়ের ওপর। আর এই বাচ্চাটির প্রতিটা মুহূর্ত তার মায়ের অভাবের কারণে আজ ওর এই অবস্থা। তাহলে এখন উপায়? দেখুন, আমি একটা কথাই বলবো, উপায় একটাই, যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাকে তার মায়ের কাছে রাখার ব্যবস্থা করুন। কারণ এই মুহূর্তে ওষুধে যা কাজ না করবে, তার মায়ের ভালোবাসার স্পর্শে তার থেকে 4 গুণ বেশি কাজ করবে। মা কেন একজন বাবার ভালোবাসার স্পর্শে তার সন্তান সুস্থ হয়ে উঠতে পারে না? পারে, কিন্তু তার মায়ের মতন না। আসলে কি বলুন তো, আমরা যতটা সহজ ভাবে ততটাও সহজ না। আর তার থেকেও বড় কথা, মা হওয়া অত সহজ না। যাই হোক, এই নিন, আমি প্রেসক্রিপশন লিখে দিলাম। এইগুলো মিলিয়ে ওষুধ এনে খাইয়ে দেবেন। আর যেটা বললাম সেটা চেষ্টা করে দেখবেন, এতে বাচ্চা এবং আপনাদের দুজনেরই মঙ্গল। আমি এগিয়ে দিয়ে আসি আপনাকে। তা কোনো দরকার নেই, আমি আসছি। নাসরিন, খোকা, আমার খোকা, আমি জানতাম তুই আমাকে ছাড়া থাকতে পারবি না, আমার সোনা ছেলে। এটাই তো বাস্তব বল, যে একজন সন্তান তার মাকে ছাড়া সবসময় অসম্পূর্ণ। আব্বা মা দাদিমা আপনারা? হ্যালো ছুরি, আমরা রে আমরা। কেন, আমাদের দেখে তুই খুশি হোসনি? সিসি, এ কি বলছেন? আপনারা আমাদের মেহমান আর মেয়ের শ্বশুর বাড়ির লোক হয়ে সবাই মিলে আমাদের বাড়িতে এসেছেন, এটা তো আমাদের সৌভাগ্য। তাহলে আবার? আসলে আমি কথাটা সেইভাবে বলতে চাইনি, তোমরা সবাই মিলে একসাথে এসেছো তাই আর কি। আমরা সবাই মিলে এখানে এসেছি কারণ তোকে নিয়ে যেতে। আমাকে নিয়ে যেতে মানে? আর তাছাড়াও আপনারা নিয়ে যেতে এলেন আর আমি যাব, সেটা ভাবলেন কি করে? নাসরিন, তুই এমন বলছিস কেন মা? মানুষ মাত্রই তো ভুল হয় বল। মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু একবার দুইবার, বারবার নয়। তুমি জানো না ও আমার সাথে রোজ রোজ কত খারাপ ব্যবহার করেছে। বৌমা, তাই বলে তুমি? আমি মানছি যে আমি ভালো না, আমি খারাপ, আমার ব্যবহার খারাপ, আমি তোমার সাথে খারাপ আচরণ করি। কিন্তু এইসবের পরেও আজ আমার আফসোসটা কোথায় জানো? তুমি আমার খারাপ দিকগুলোই দেখলে, কিন্তু সবকিছু ভুলে যে আমি তোমার কাছে এলাম সেটা তুমি দেখলে না। মানে এটাই যে আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। মা, আপনার ছেলে এসব কি বলছে? যা বলছে ঠিক বলছে। আমার ছেলের আগের মতো নেই রে, এই কয়দিনে সে অনেক পাল্টে গেছে। শুধু তাই নয়, এই কয়দিন আমি এটাও বুঝতে পেরেছি যে একজন মা তার সন্তানের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর তার সাথে সাথে এটাও বুঝতে পেরেছি যে মা হওয়া অতটাও সহজ না। তাই বলছি নাসরিন, আমাকে ক্ষমা করে দাও। ছি ছি, এটা তুমি কি করছো? যাই হোক না কেন, তুমি আমার স্বামী। তাই যদি হয় তাহলে আমার জন্য না হোক, আমাদের সন্তানের জন্য ফিরে চলো। আর সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা সবাই আগের মতো আবার একসাথে থাকি। হ্যাঁ রে নাসরিন, আমার ছেলেটা যেহেতু এত করে বলছে, তাহলে আরেকটা সুযোগ দে। তারপর যদি তোর ভালো না লাগে, তখন নাই তুই যা বলবি সেটাই আমরা মেনে নেব। হ্যাঁ রে মা, সবাই যখন এত করে বলছে তখন আর তুই অমত করিস না। আচ্ছা বেশ, আমি আর অমত করছি না। সত্যি বলছো? তবে আমার একটা শর্ত আছে। শর্ত? আবার কি শর্ত? শর্তটা হলো এটাই যে ও মুখে যত যাই বলুক না কেন,
আমার এখন ওর প্রতি রাগ আছে, তাই আমি ঠিক করেছি যে আজকের পর থেকে আমি সংসার সামলাবো আরও বাচ্চা সামলাবে। মানে এটাই, তুমি যদি রাজি থাকো তাহলে বলো, আর না থাকলে তাও বলো। ও আচ্ছা, এই ব্যাপার না, বুঝতে পেরেছি। তুমি পানিশমেন্ট দিচ্ছ, বেশ তাই হবে। আগে তুমি ফিরেতে চলো। কি আব্বু, ঠিক বললাম তো?